প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 7 ট্র্যাজেক্টরি অধ্যায়টা নিয়ে। আজকে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তো আমাদেরকে এখানে একটা প্রশ্ন বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সি এক্স, এটা একটা বৃত্ত গোত্রের সমীকরণ। বলছে এই বৃত্ত গোত্রের লম্ব ট্র্যাজেক্টরি নির্ণয় করতে বলছে এবং এই বৃত্ত গোত্রের লেখাচিত্র অঙ্কন করতে বলছে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। এটা ম্যাথের 2006 এবং 13 তে আসছে। তো আমরা আমাদের ক্যালকুলেশন করা শুরু করি। given that x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান cx, এটা দিছে। এটা আমরা x টা বামে নিয়ে আসি। x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই x সমান সমান c, এক নং সমীকরণ দিই। তো আমরা এই যে অঙ্কগুলো করার সময় দেখছিলাম যে সমীকরণটাতে থেকে ভিতর যতগুলো ধ্রুবক থাকে ঠিক ওই সমীকরণটাকে আমরা ততবার অন্তরীকরণ করি। তো এখানে দেখতেছি ধ্রুবক c একটা আছে, একবার আছে, সেজন্য আমরা এখন এই জিনিসটাকে একবার x এর সাথে অন্তরীকরণ করব। তো যখন এটা আমরা x এর সাথে অন্তরীকরণ করব তখন কি u বাই v সূত্র যাবে এখানে। তো u বাই v সূত্রটা কি আমি লিখতেছি এখানে, ddx অফ u বাই v সূত্র ছিল v স্কয়ার v ddx অফ u মাইনাস u ddx অফ v। আমরা সবাই এটা জানি অন্তরীকরণে u বাই v সূত্র, এটা এখানে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে u বাই v সূত্র করব। তো করলে কি আসে, x v মানে এখানে x v স্কয়ার d ddx অফ u মানে x ddx অফ u, u মানে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস u ddx অফ v, u মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ddx অফ v, v মানে এখানে কত x। আসলে এটা তো বুঝছো, অর্থাৎ আমরা এখানে u বাই v সূত্র এখানে অ্যাপ্লাই করছি। তো আর c কে অন্তরীকরণ করলে ধ্রুবক 0 চলে আসবে। তো এখান থেকে কি পাই, নিচে এখানে আছে x স্কয়ার, এখানে x স্কয়ার কে করতে হবে y স্কয়ার কে করতে হবে x এর সাপেক্ষে। x স্কয়ার কে যখন করব তখন পাবো 2x প্লাস y স্কয়ার কে যখন করব 2y, y তো আসলে x না, dy বাই dx, কারণ করতেছে x এর সাপেক্ষে, মাইনাস এখানে u থেকে যাবে ddx অফ d, v ইকুয়াল এখানে 1 ইকুয়াল টু কত 0। x স্কয়ারটা ডান পাঠালে 0 হয়ে যাবে। আমরা এখানে x এর সাথে গুণ করতেছি, তাহলে এখানে আসবে 2x স্কয়ার প্লাস 2xy dy বাই dx মাইনাস x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো x স্কয়ার দুইটা এখানে একটা, x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2xy dy বাই dx ইকুয়াল টু 0। ফাইনালি আমরা এখানে এতটুকু এটা পাইছি। এখন এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। আর লম্ব ট্র্যাজেক্টরি সমাধানে আমরা কাটতেছি স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে x y জাতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা লম্ব ট্র্যাজেক্টরির সময় dy বাই dx এর পরিবর্তে আমরা dx বাই dy বসাই, মাইনাস dx বাই dy বসাই, তাহলে আমরা লম্ব ট্র্যাজেক্টরি পাই। ঠিক একরকম ভাবে দেখুন আমরা এখানে dy বাই dx পাইছি, এখানে dy বাই dx এর পরিবর্তে 2 নং সমীকরণে আমরা মাইনাস dx বাই dy যখন বসাবো তখন লম্ব ট্র্যাজেক্টরি পাবো। সেজন্য এটা লিখতেছি 2 নং এ dy বাই dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy বসিয়ে পাই, কারণ এটা বসালে আমরা লম্ব ট্র্যাজেক্টরি পাবো। আচ্ছা, এটা আমি ডানে করতেছি। আচ্ছা, তো এখানে যদি করি তার কি আসে দেখো, এখানে বসাচ্ছি। তো প্রথমে এখানে x স্কয়ার ঠিক থাকবে, মাইনাস y স্কয়ারও ঠিক থাকবে, প্লাস 2xy dy dx ছিল, তাহলে মাইনাস যে বসাবো মাইনাস 2xy dx বাই dy ইকুয়াল টু 0। আশা করি এটা বুঝছো। আমরা 2xy টা ডানে নিয়ে যাই, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 2xy dx বাই dy, dy টা বামে নিয়ে আসি, তাহলে গুণ হয়ে যাবে এই দুটোটার সাথে, y স্কয়ার dy ইকুয়াল টু 2xy ইনটু dx, এটা ফাইনালি বাকি থাকে। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করি, এই 2xy টা আবার একটা মাইনাস দ্বারা একটা মাইনাস কমন নিয়ে গুণ, মাইনাস দ্বারা গুণ করে ফেলি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস 2xy d, মাইনাস মাইনাসটা কমন নিয়েছি আর কোন কথা ও ও থেকে মাইনাস দ্বারা গুণ করে ফেলছি। তো এখানে y স্কয়ার ডান নিয়ে যাই, 2x এর বামে নিয়ে আসি, তাহলে 2x এর মাইনাস ছিল, বামে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, আর x স্কয়ার dy এটা মাইনাস আকারে আছে, y স্কয়ারটা প্লাস ছিল, ডানে নিলে মাইনাস হয়ে যাবে,
এখন আমরা ওয়াই স্কয়ারটা বামে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে যাবে x স্কয়ার dy ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার সমান dy, এটা মাইনাস, তাহলে এটাও মাইনাস। এটা যখন বামে নিয়ে আসবো অপারেটরটা প্লাস হয়ে যাবে 2xy dx মাইনাস x স্কয়ার dy বাই y স্কয়ার প্লাস dy ইকুয়াল টু 0। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এই সম্পূর্ণ জিনিসটা মূলত একটা সূত্র, আমরা জানি যে এটা মূলত হলো তোমার ddx অফ x বাই y সূত্র, ddx অফ x বাই y, সো ddx অফ x স্কয়ার বাই y সূত্র প্লাস dy ইকুয়াল টু 0, অর্থাৎ u বাই v সূত্র এখানে কত করে এটা আসবে v স্কয়ার ডিভাইডেড বাই v ddx অফ v মাইনাস u ddx অফ v, অর্থাৎ এটা x স্কয়ার বাই y সূত্র। এটা সবটা ফুল করতে আমি ddx অফ d অফ x স্কয়ার বাই y কত লিখতে পারি এখানে। তো এখন আমরা এখানে উভয়কে ইন্টিগ্রেশন করব, করলে এখান থেকে কি হবে, এখান থেকে উভয়কে যদি ইন্টিগ্রেশন করব তখন অপারেটরটা আচ্ছা করি ইন্টিগ্রেশন d অফ x স্কয়ার ইনটু y প্লাস ইন্টিগ্রেশন dy ইকুয়াল টু 0। আসলে এটা বুঝছো, এই জিনিসটা আমি এখানে করতেছি। তাহলে ইন্টিগ্রেশন যখন করব তখন এই অপারেটরটা ইন্টিগ্রেশন অপারেটরটা ডিটা চলে যাবে, থাকবে এখানে x স্কয়ার বাই y প্লাস এখানে ইন্টিগ্রেশনের সাথে অপারেটর ডিটা চলে যাবে, থাকবে y, আর ডান দিকে একটা ধ্রুবক থাকবে। আমরা ধ্রুবকটা এখানে কে ধরলাম সমস্যা নেই, বা এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি লসাগু করি তাহলে ফাইনালি আমি আসলে এটা পাবো সরাসরি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান ky। তোমরা এরকম একটা জিনিস পাবা আর কি, এই জিনিস থেকে এই লাইনটা তোমরা পাবা। তো আশা করি তোমরা এখানে এতটুকু এই জিনিসটা বুঝেছো। তো এখন আমরা এটা চিত্র অঙ্কন করব, অর্থাৎ আমাদেরকে বলছে এই বৃত্তপত্রের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করতে, এটা হলো তার সেই নির্ণয় লম্ব ট্রাজেক্টরি, এটাই সেই নির্ণয় লম্ব ট্রাজেক্টরি। এখন বলছে এটা চিত্র অঙ্কন করতে। তো আমরা দেখলাম এই সমীকরণটা মূলত একটা বৃত্তপত্রের সমীকরণ ছিল, তার লম্ব ট্রাজেক্টরি কিন্তু একটা বৃত্তপত্র আসছে, তাহলে এখানে চিত্রটা হবে সব বৃত্ত নিয়ে হবে। তাহলে চিত্রটা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান cx, এটা মূলত একটা বৃত্তের সমীকরণ, মানে বৃত্তের সমীকরণ ঠিক আছে। ডানে তো একটা চলক x আছে, ধ্রুবক থাকলে সুবিধা হতো। x স্কয়ার প্লাস y স্কয়ার সমান ky, এটা একটা বৃত্তপত্রের সমীকরণ, কারণ বৃত্তের সমীকরণ তো আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান r স্কয়ার, এরকম আকারে থাকতো, একটা ধ্রুবক থাকবে ডান দিকে এরকম প্যাটার্নে। তো এটা এরকম আকারে আসবে, একটা ধ্রুবক আছে এখানে x, এখানে থাকবে তো y। তাহলে চিত্রটা কি রকম হবে আসলে, চিত্রটা আসলে এরকম হবে। এটা বিশেষ করে মানে বোঝার জন্য বলে আর কি, যেহেতু এটা বৃত্ত হবে জানি, চিত্রগুলো x অক্ষ y বরাবর বৃত্ত হবে x ডট y y প্রাইম, যেটা বৃত্ত হবে। তো তোমরা এটা এভাবে মনে রাখবা, সুতরাং এই চিত্রটাকে অঙ্কন করতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান cx, যেহেতু এখানে x আছে তাহলে এই বৃত্তটা আসলে x অক্ষের দিকে হবে, x অক্ষের ধনাত্মক ঋণাত্মক উভয় দিকে আসলে হবে। এই চিত্র এইটার জন্য x স্কয়ার প্লাস y স্কয়ার সমান cx এর চিত্রটা x অক্ষের ধনাত্মক দিকেও ঋণাত্মক দিকেও কি বৃত্তগুলো হবে, অর্থাৎ মূল বিন্দু থেকে আর কি এরকম কিছু বৃত্ত হবে, x অক্ষের ধনাত্মক দিকে আর ঋণাত্মক দিকেও হবে। আশা করি বুঝছো। এটার ক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান ky, কে একটা ধ্রুবক আছে, y ও আছে, তো এখানে আসলে বৃত্তটা y অক্ষের ধনাত্মক ঋণাত্মক দিকে হবে। আশা করি এটা বুঝছো। এটা হলো এই নির্ণয়, এই দুটা বৃত্তপত্রের লম্ব ট্রাজেক্টরি এত এবং এটা চিত্রপত্র এত। এটা এইভাবে বুঝবা যে যেহেতু এটা বৃত্তপত্রের সমীকরণ, তাহলে যেহেতু ডান দিকে x আছে এই সমীকরণটার ক্ষেত্রে, সুতরাং এটা মূল বিন্দু থেকে x অক্ষের দিকে ধনাত্মক দিকে ঋণাত্মক দিকে কিছু বৃত্ত হবে, আর এখানে যেহেতু y আছে একই রকম সমীকরণ ইকুয়েশন, সুতরাং না y কে ধনাত্মক ঋণাত্মক বৃত্তটা আসলে পাবো, এটা বুঝবা আর কি। তো এটা হলো আসলে এই নির্ণয় লম্ব ট্রাজেক্টরি এবং চিত্র। আশা করি এটা তোমরা বুঝেছো। তখন আমরা আরো কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। আচ্ছা, তো এখন আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আলোচনা করব। সেটা হলো মূলত পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। আমরা আমাদের আগের যে অঙ্কগুলো আলোচনা করছি সেগুলো হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় x y ছিল, কিন্তু এখানে r থিটা আছে, r থিটা মানে r থিটা বড় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আসলে আছে আর কি এটা। তো এটাকে এখন আমরা এটা এই সমীকরণটার বা এই রেখাগুত্রের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করব। এটা মূলত একটা বক্ররেখার ইকুয়েশন। বক্ররেখা বিভিন্ন রকম হয়ে থাকে,
তারপরে এটা হলো একটা, এবং এটাকে কার্ডিওয়েড বলা হয়, কার্ডিওয়েড। এটা হলো কার্ডিওয়েডের ইকুয়েশন। তো বলছে আমাদেরকে এই কার্ডিওয়েড ইকুয়েশনের রেখাগুত্রের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করতে বলছে, এবং এই রেখাগুত্রের লেখচিত্র কিছু কয়েকটা লেখচিত্র অঙ্কন করতে বলছে। আচ্ছা, কিছু কিছু ইকুয়েশনের বা কিছু কিছু রেখাগুত্রের চিত্র আছে যেগুলো কমন, তার ভিতরে হলো এটা একটা, এই চিত্রটা তোমরা মনে রাখবা, এটা কিভাবে আসছে সেটাও বলবো। তো আমরা প্রথমে আগে এটা লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করবো, তারপর লেখচিত্র অঙ্কন করবো। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যখন কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, তখন আমরা xy dy বাই dx এর পরিবর্তে আমরা লম্ব ট্রাজেক্টরির জন্য মাইনাস dx বাই dy বসাইতাম। কিন্তু আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা এখানে তো আর xy নাই, তখন আমরা dr বাই d থিটা পাবো। অর্থাৎ এখানে আমরা এই ইকুয়েশনের ভিতরে dr বাই d থিটা দেখব, অর্থাৎ এই dr বাই d থিটা দেখব। তখন আমরা dr বাই d থিটার পরিবর্তে লম্ব ট্রাজেক্টরির জন্য মাইনাস আর স্কয়ার d থিটা বাই dr বসাবো। তখন কোন আমরা পোলার স্থানাঙ্ক অর্থাৎ এরকম কোন রেখাগুত্রের ইকুয়েশনে dr বাই d থিটা বের করার পরে dr বাই d থিটার পরিবর্তে মাইনাস আর স্কয়ার d থিটা বাই dr বসাবো, তখন আমরা সেটার লম্ব ট্রাজেক্টরি পাবো। আচ্ছা, তাহলে এটা বসাবো আর কি আমরা। তাহলে আমরা শুরু করি। তো প্রথমে आंसर এটা দিয়ে দিছে given that যে r equal to c into 1 plus cos theta। যেহেতু আমাদেরকে dr বাই d থিটা লাগবে, তাহলে অবশ্যই r কে আমরা কে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। কয়বার অন্তরীকরণ করব? একবার। কেন? কারণ এখানে ধ্রুবক c একটা ধ্রুবক আছে, যতগুলো ধ্রুবক নিই ততবার অন্তরীকরণ। যেহেতু এখানে ধ্রুবক একটা c আছে, সেজন্য এই ইকুয়েশনটাকে আমরা একবার সমাধান করব। আচ্ছা, সো এখানে a আছে আর কি, সমস্যা নাই, ac ধ্রুবকটা ধ্রুবক। আচ্ছা, তো তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করি থিটার সাপেক্ষে। তাহলে dr বাই d থিটা, a তো ধ্রুবক, এর সাথে 1 গুণ করলে ধ্রুবক 0 হয়ে যাবে, তাহলে এখানে a থাকবে। cos থিটাকে যখন অন্তরীকরণ করব তখন পাবো মাইনাস sin থিটা। আসলে বুঝছো? এখানে দেখলাম অন্তরীকরণ করার পরে ধ্রুবকটা কেন এটা রয়ে গেছে, ধ্রুবক তো বাদ যায় নাই, সেজন্য এই সমীকরণটা ছিল, এখান থেকে আমাদের এর একটা মান বার করে এর মানটা এখানে বসাতে হবে যাতে এটা বর্জন হয়। এখান থেকে আমরা এটা লিখতে পারি না, এটা হবে ইকুয়াল টু r বাই 1 প্লাস cos থিটা। অবশ্যই লিখতে পারি এখান থেকে এটা রেখে এটা ভাড়া টেবিল লেখা যায়, এর পরিবর্তে লেখা যায়। তাহলে আমি এখানে এর পরিবর্তে মানটাকে বসাবো, তাহলে এখানে ধ্রুবক থাকবে না। dr বাই d থিটা মাইনাস এ মানে কত r বাই 1 প্লাস cos থিটা ইনটু sin থিটা। আসলে এটা বুঝছো? তো এখন আমরা এই dr বাই d থিটাতে পাইছি, এই dr বাই d থিটার পরিবর্তে লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করব, তার পরিবর্তে মাইনাস r স্কয়ার ইনটু d থিটা বাই dr বসাবো। তো এটা এক নং দিব। এক নং এ যে dr বাই d থিটার পরিবর্তে লম্ব ট্রাজেক্টরি দিতে বলছে মাইনাস r স্কয়ার ইনটু d থিটা বাই dr বসাবো। এটা বসিয়ে পাই। তো তাহলে এখানে আমরা যদি dr বাই d থিটা পরিবর্তে এটা বসাই, তাহলে কি পাবো? মাইনাস r স্কয়ার d থিটা বাই dr, dr বাই d থিটা ইকুয়াল টু মাইনাস r বাই 1 প্লাস cos থিটা ইনটু sin থিটা। কোনো সমস্যা পড়তেছে? আশা করি এটা তোমরা এখানে এতটুকু বুঝেছো। আচ্ছা, আসলে এটা বুঝছো? তো এখন আমরা এখানে r আছে, এখানে মাইনাস r আছে, r স্কয়ার মাইনাস r আছে, একটা মাইনাস ভাগ করে দিতে পারে, r দ্বারা ভাগ করে দিতে পারে সবটাকে। তাহলে থাকবে এখানে d থিটা বাই dr ইনটু r ইকুয়াল টু, এখানে r চলে যাবে, থাকবে এখানে sin থিটা বাই 1 প্লাস cos থিটা। এখান থেকে এখন আমরা থিটার সাথে থিটাগুলো একসাথে রাখবো আর r এর সাথে dr গুলো আলাদা রাখবো। সেজন্য এই সবকটির মান নিয়ে আসলে উল্টে যাবে, 1 প্লাস cos থিটা থাকবে, নিচে থাকবে sin থিটা, আর d থিটা থাকবে। rটা ডান উঠালে 1 বাই r হয়ে যাবে, dr বা ভাগ ছিল ডান উঠালে গুণ হয়ে যাবে। আসলে এটা তোমরা বুঝছো? তো এখন আমরা বলেছিলাম আর কি, এখন আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা একটা নির্দিষ্ট
সুনির্দিষ্ট রাশি দেখি তাহলে বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করা যায়। যেহেতু কোনো 1 + cos θ আছে, আমরা এখন চাইলে উপরে নিচে 1 - cos θ দ্বারা কি গুণ করতে পারি। তো যদি গুণ করি তাহলে কি আসবে দেখো, 1 + cos θ ইনটু 1 - cos θ ডিভাইডেড বাই sin θ তো একটা আছে 1 - cos θ দ্বারা, অর্থাৎ 1 - cos θ দ্বারা উপরে নিচে গুণ করছি dθ ইকুয়াল টু কেন থাকবে 1/r dr। আসলে এটা বুঝছো। এখন 1 + cos θ 1 - cos θ প্লাস b ইনটু a - b মানে এটা স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। রুট এখানে থাকবে sin θ ইনটু 1 - cos θ dθ ইকুয়াল টু এখানে 1/r থাকবে এখানে dr। আচ্ছা 1 - cos θ মানে sin স্কয়ার θ, এখানে আছে একটা sin θ, এখানে আছে 1 - cos θ dθ, এখানে আছে 1/r dr। আচ্ছা এখানে একটা একটা সাইন কাটা যাবে, sin θ একটু উপরে থাকবে, নিচে থাকবে এখানে 1 - cos θ dθ ইকুয়াল টু 1/r dr। আশা করি তোমরা এখানে এতটুকু বুঝেছো। আচ্ছা তো এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে দেখব, আমরা ইন্টিগ্রেশন সূত্রটা জানি যে হরকত দূরীকরণ করে লব পাই, সূত্র হচ্ছে ln অফ হর। এখানে 1 - cos θ, এটাকে আমরা যদি থিটার সাথে কন্তরীকরণ করি আমি লব sin θ পাইতেছি, 1 কে করলে 0, cos θ কে কন্তরীকরণ করলে -sin θ পাবো, আগে একটা মাইনাস আছে, ওই মাইনাস মাইনাসে প্লাস sin θ পাইতেছি। সেজন্য যখন আমরা হর কন্তরীকরণ করে লব পাইতেছি সূত্র ln অফ হর এখানে লিখতে পারবো 1 - cos θ dθ আর এখানে 1/r এখানে dr। তাহলে এখানে হর কন্তরীকরণ করে লব পাচ্ছি 1 - cos θ, আর একটা ধ্রুবক আসার কথা, ধ্রুবকটা আমরা লন আগে, যেহেতু লন আগে সবগুলো আসতেছে ধ্রুবকটা লন রাখছি, এখানে রাখছি ln c 1/r কন্তরীকরণ করলে ln r। আশা করি জিনিসটা বুঝছো। এই জিনিসটা আমি এখানে করতেছি। তাহলে এখান থেকে লন কমন নিলে বা লন যোগ থাকলে গুণাকারে লেখা যায়, যোগ থাকলে দুইটা গুণাকারে লেখা যায়, অর্থাৎ 1 - cos θ কলমের সমস্যা হচ্ছে ln ln c ইনটু 1 - cos θ, ডানে আছে ln r, ln r বাদ দিতে পারি, তাহলে থাকবে ইনটু c ইনটু কত 1 - cos θ ইকুয়াল টু কত r। সুতরাং এখান থেকে লেখা যাবে r ইকুয়াল টু c ইনটু 1 - cos θ। এটা হচ্ছে আমাদের সেই নির্ণেয় লম্ব ট্র্যাজেক্টরি, অর্থাৎ এই r ইকুয়াল টু a ইনটু 1 + cos θ এই লম্ব, এই রেখাগতের লম্ব ট্র্যাজেক্টরি হলো এই r ইকুয়াল টু c ইনটু 1 - cos θ। এখন এটা হচ্ছে লম্ব ট্র্যাজেক্টরি নির্ণয় করলাম, এখন বলছি এই দুটোটা চিত্র অঙ্কন করতে। তো কিছু কমন চিত্র আছে যেগুলো তোমার মনে রাখতে হবে। প্রথমে r ইকুয়াল টু a ইনটু 1 + cos θ এই রেখাগতের চিত্র অঙ্কন করব। যেহেতু এটা পোলার স্থানাঙ্ক অবস্থায় r θ, সেজন্য আমাদের এখানে অ্যাক্সিসটা মানে অক্ষগুলো এখানে আর xy হবে না, এখানে r θ হবে, অর্থাৎ এটা তাহলে θ, এটা এখানে ধরলে r, এটা θ ডট, এটা তো কত r ডট। তো কিছু কিছু চিত্র আছে যেগুলো স্ট্যান্ডার্ড, সেটা তোমরা মনে রাখবা। এখন r ইকুয়াল টু a ইনটু 1 + cos θ এটা কার্টেসিয়ান সমীকরণ, এই কার্টেসিয়ান ইকুয়েশন চিত্রটা আছে এরকম, সবসময় মনে রাখবা r ইকুয়াল টু a ইনটু 1 + cos θ এর চিত্র আছে এরকম, এটা এরকম একটু ভালো করে দিতে চাই, অর্থাৎ এরকম আর কি। এই r ইকুয়াল টু a ইনটু 1 + cos θ এই কার্টেসিয়ান ইকুয়েশন সমীকরণের চিত্রটা আছে এরকম। এর পরবর্তীতে r ইকুয়াল টু c ইনটু 1 + cos θ এটা চিত্রটা ছিল উল্টাটা, এখানে প্লাস থাকলে এটা হবে এদিক থেকে, আর এটা মাইনাস থাকলে হবে উল্টা দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে এই চিত্রটা এরকম হবে। এটা হলো r ইকুয়াল টু c ইনটু 1 + cos θ কার্টেসিয়ান চিত্র। তো কয়েকটা চিত্র এভাবে নিতে হবে, কয়েকটা চিত্র নিলে আমরা এইভাবে আসলে কিছু হবে আর কি, কয়েকটা চিত্র নিবা আর কি এরকম কিছু কয়েকটা, এটা এরকম মূলবিন্দু আমি এরকম আকারে মূলবিন্দু দিয়ে হবে আর কিছু না কিছু এরকম দিয়ে একটা হবে, এরকম কিছু হবে। তো এটা হলো সেই নির্ণয় কার্টেসিয়ান গতির কি নির্ণয় কয়েকটি চিত্র। আশা করি তোমরা আজকের গুরুত্বপূর্ণ
গাণিতিক সমস্যাটা বুঝেছো? তো আমরা আমাদের পরের লেকচারে এই অধ্যায়ের পোলার স্থানাঙ্ক অবস্থায় আর কিছু গাণিতিক সমস্যা থাকলে গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করবো। তো আজকে পর্যন্ত সবার ভালো থাকো। আসসালামু আলাইকুম।